আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, মিটার রিডার কাম মেসেঞ্জার এই পোস্টের অনলাইন আবেদন আজকে থেকে গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি ফলো করলে ঠিকঠাকভাবে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কিভাবে আবেদন করবেন A to Z সম্পূর্ণ কার্যক্রমগুলো আমি দেখিয়ে দিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখানে যারা এই বিজ্ঞপ্তিটি এখনো পর্যন্ত বিস্তারিত জানেন না, তারা আমার পূর্ববর্তী যে ভিডিওটি পোস্ট করেছিলাম এখানে বিস্তারিত বলা আছে। আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে এই পূর্ববর্তী ভিডিওর লিংক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা চাইলে যে ভিডিওটি এখন করতেছি, এই ভিডিওতেই আপনারা তথ্যগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো এইখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এই পোস্টে প্রায় ১৪৬০ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই পোস্টে আবেদন করতে জাস্ট এসএসসি পাস থাকলে হবে এবং বয়স লাগবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে, ১৮ থেকে ২৫ এর মধ্যে। এতটুকু হইলে চলবে, আপাতত আবেদন করতে পারবেন এবং অন্যান্য কিছু শর্তাবলী আছে সেগুলোর মধ্যে সুঠাম দেহের অধিকারী হতে হবে, লেখা সুন্দর হতে হবে, স্বাভাবিক যোগ বিয়োগ গুণভাগ এগুলো জানতে হবে। এরকম কিছু শর্তাবলী আছে। সাইকেল চালাতে জানতে হবে, বাইসাইকেল, এবং যোগদানের সময় ৳১০,০০০ দিতে হবে। এই টুকিটাকি অল্প কয়েকটি শর্ত। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আবেদনে চলে যাব। যারা আরো শর্তগুলো বিষয়ে বিস্তারিত জানতে চান ওই ভিডিওটি দেখে আসুন। তো আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি আমি এখানে ওপেন করেছি BREBHR.teletalk.com.bd। এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট পিন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে চলে আসতে পারবেন। আমি যেটা দেখাচ্ছি ল্যাপটপ থেকে দেখাচ্ছি ঠিকই, কিন্তু আপনারা চাইলে এটা মোবাইলের মাধ্যমেও আবেদনটি করতে পারবেন। তো এইখানে এই লিঙ্কে আসার পরে সরাসরি আপনারা এই পেজটিতে আসবেন। এই পেজটিতে তাদের পূর্ববর্তী সার্কুলার এবং বর্তমান অনগোয়িং সার্কুলার হচ্ছে এইটা। তো এই অনগোয়িং সার্কুলার এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখানে আপনার যে অ্যাপ্লিকেশন ডেটটি দেখাচ্ছে ৭/৭/২৬ থেকে ২১/৭/২৬ পর্যন্ত। এখানে ১ম যে সার্কুলারটা আছে এই সার্কুলারটাই হচ্ছে আপনার মূল সার্কুলার, যেটা আপনি আবেদন করবেন, যেটা এখানে ওপেন করেছিলাম সেটা। এবার আপনার অ্যাপ্লিকেশন করার জন্য এই লাস্টের যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এরপরে আপনার এই যে সার্কুলারের এটাতে একটা ক্লিক করে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে আসলে এখানে একটি রেড মার্ক করা আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী যারা সার্কুলারে, এটা যেহেতু পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, পূর্ববর্তী যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই লেখা আছে। আর যারা আবেদন করেননি তারা এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা ক্লিক করে নেক্সট এ চলে আসবেন। নেক্সট এ আসার পরে এখানে একটি অপশন প্রিমিয়াম ইউজার অফ অল জবস, যদি আপনি অল জবস এর প্রিমিয়াম ইউজার হন তাহলে ইয়েস দিবেন, না হইলে নো দিবেন। তো নো দিয়ে নেক্সট এ চলে যাবেন। নেক্সট এ চলে আসার পর এইখানে দেখেন আপনার সম্পূর্ণ ফর্মটি, আবেদন ফর্মটি এখানে আসছে। এইখানে আমি ১ম থেকে আপনাদের একটু বিস্তারিতটা বলে দিই। এখানে নাম ঠিকানা আপনারা যেখানে বাংলায় আছে বাংলায়, যেটা ইংরেজিতে আছে ইংরেজিতে ফিল আপ করবেন। আর এইখানে ডেট অফ বার্থ এ আপনি যদি ২৫ বছরের বেশি হয় আপনার বয়স, এখানে কিন্তু আপনার জন্ম তারিখ দেওয়ার সাথে যদি ২৫ বছরের বেশি হয় তাহলে এটা কিন্তু সাবমিট নিবে না। অর্থাৎ এটা রেড মার্ক থাকবে। আর আপনার বয়স যদি আপনি এন্ট্রি করার পরে ২৫ বছরের মধ্যে থাকে, ১৮ থেকে ২৫, তাহলে আপনার নিয়ে নিবে। তো এখানে সবগুলো ফিল আপ করার পরে এখানে আমি কয়েকটা বিষয় বলতেছি, তারপর আপনাদের ফিল আপের বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে ফিল আপ করার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন। কোটা, কোটা থাকলে এখানে দিবেন। ডিপার্টমেন্টাল এর সাথে যারা চাকরিতে আছেন, যদি এরকম কেউ আবেদন করেন তারা এখান থেকে অপশনটা ফিল আপ করে দিবেন। আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এসএসসির এসএসসির আপনার ডিটেইলসটা দিবেন। যদি আপনাদের এইচএসসি বা গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আপনারা এই তথ্যগুলো ফিল আপ করবেন নিচে। এরপরে যদি জব এক্সপেরিয়েন্স থাকে এখানে দিবেন তথ্যটি। আর এর নিচে কয়েকটি অপশন আছে। এই অপশন কয়েকটি অন্যান্য চাকরিতে দেওয়া থাকে না। এই বিষয়টা নিয়ে আমি একটু করে বলব। এর আগে আমি এই সাইটে আসি। এই ট্যাবটাতে আমি একটি ফর্ম ফিল আপ করে রাখছি অলরেডি। যাতে আপনাদের সময়টা স্বল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা আমি শেষ করতে পারি। এখানে সকল তথ্যগুলো ফিল আপ করে রাখছি। আপনারা একটি দেখে ফিল আপ করে নিবেন। এরপরে এখানে যে অপশনগুলো যেগুলো বলাটা বেশি দরকার সেটা হচ্ছে অন্যান্য চাকরির আবেদনে এগুলো থাকে না। সেটা হচ্ছে আপনার এফিসিয়েন্ট, মানে আপনি কি শারীরিকভাবে ফিট কিনা। এখানে যে তথ্যগুলো আছে সবগুলো হচ্ছে ইয়েস দিতে হবে। ১ নাম্বার আগে বলে দেই। তারপর হচ্ছে এখানে কি আছে, আপনি শারীরিকভাবে ফিট কিনা, আপনার হ্যান্ড রাইটিং ভালো কিনা, তারপর হচ্ছে আপনি অনেস্ট, মানে আপনি সৎ কিনা, আপনার ক্যারেক্টার ভালো কিনা, তারপরে আপনার ফিজিক্যালি সাউন্ড ফিট অ্যান্ড হেলথি কিনা, তারপরে হচ্ছে আপনার মেন্টালি আপনার ঠিক আছে কিনা সবকিছু, মিটার বা ডিস্ট্রিব বিল এগুলো করতে তো আপনার যদি কোনো সমস্যা আছে কিনা, আপনার বিভিন্ন গ্রাম পর্যায়ে গিয়ে, তারপর বাইসাইকেল চালাতে পারেন কিনা, এবং সর্বশেষ হচ্ছে আপনি যোগদানের সময় ৳১০,০০০ জামানত দিতে রাজি আছেন কিনা। তো এই সবগুলো অপশন এখান থেকে আপনাকে অবশ্যই ইয়েস করে দিতে হবে।
এখান থেকে কিন্তু নো দেওয়ার কোনো অপশনই নাই। আর এটা ফিল আপ না করলে আপনার আবেদন সাবমিট হবে না। তো এখানে ইয়েস দেওয়ার পরে সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে এখানে আপনাকে এই এন্টার একটা ভেরিফিকেশন কোড দেখাবে। এই কোডটি আপনাকে এখানে এন্টার করতে হবে। একটু সাবধানে করবেন যাতে ভুল না হয়। ভুল হলে আপনার পুরো আবেদনটি সাবমিট হবে না। এমনও হতে পারে এই পেজটি চলে গিয়ে আপনার সম্পূর্ণ তথ্যগুলো পুনরায় আবার লিখতে হবে। এটা করার পরে এখানে হচ্ছে ডিক্লেয়ার এখানে ডাবল ক্লিক করে আপনি সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করলে আপনার হচ্ছে নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজ আপনার এই সম্পূর্ণ তথ্যটি যেটা ফিল আপ করছেন এখানে পুরোটা দেখাবে এবং সর্বশেষ যেটা এখানে এটা হচ্ছে আপনার আপলোড চেঞ্জ ফটো, অর্থাৎ আপনার ছবি আপলোড করতে বলবে এবং সিগনেচার। এখানে একটা বিষয় সেটা হচ্ছে আপনার এই ছবি এবং সিগনেচার এটা একটা সাইজ মতো লাগবে। আর যেটা 100 কেবির মধ্যে 300 x 300 ছবি আর 300 x 80 স্বাক্ষর যেটা হচ্ছে আপনার 60 কেবির মধ্যে। এইটা কিভাবে করবেন? এটা যারা কম্পিউটারে কাজ জানে তারা সেভাবে করতে পারবেন, অথবা যারা কাজ জানেন না তারা মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। মোবাইলের মাধ্যমে এই ধরনের ছবি করার জন্য ছোট একটি ভিডিও খুব শর্ট সময়ে করা যায়। এটা ছোট একটি ভিডিও আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা দেখে খুব শর্টে এই ভিডিওটি আপনারা এই ছবি এবং স্বাক্ষর এখান থেকে করে নিতে পারবেন। তো আমি এটা ডাবল করে দেখাচ্ছি না, আপনারা লিংকে গিয়ে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন যারা ছবি এবং স্বাক্ষর রেডি করা নাই। এবং সর্বশেষ আপনারা এখানে আই ডিক্লেয়ার এ ক্লিক করে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এটা জাস্ট হচ্ছে আনপেইড দেখাচ্ছে। এবার আপনাদের পেইড পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনারা একদম নিচে এই কয়েকটি তথ্য এখানে দেওয়া আছে। পেমেন্ট করার জন্য আপনারা একদম নিচে চলে আসবেন। এখানে আসলে এইখানে সার্কুলারে দেখেন আপনারা একদম নিচের দিকে যদি নামি আমি সার্কুলারে এখানে পেমেন্ট করার জন্য ডিটেইলসটা এখানে বলা আছে। আপনাকে হচ্ছে 200 টাকা এবং হচ্ছে 23 টাকা ভ্যাট সহ 223 টাকা টেলিটক সিম এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এইখানে আপনার একটা ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডির মাধ্যমে প্রথম মেসেজের মাধ্যমে আপনার BREABHR এটা দেওয়ার পরে স্পেস তারপর আপনার এই ইউজার আইডিটা দিয়ে প্রথমে সেন্ড করবেন 16222 তে। এরপরে দ্বিতীয় মেসেজ আপনার একটি রিপ্লাই মেসেজ আসবে যেখানে একটা কোড বা পিন দেওয়া থাকবে। আপনি নেক্সট মেসেজে গিয়ে BHR স্পেস ইয়েস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে আপনি আবার 16222 তে পাঠিয়ে দিবেন। তাহলে আপনি আরেকটা রিটার্ন মেসেজের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আপনার পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল আপনি আপনার হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জারের যে অনলাইন আবেদন সেই আবেদনের বিস্তারিত। আশা করি আপনারা যারা ভিডিওটি পূর্ণাঙ্গ দেখেছেন এবং যারা স্বাক্ষর এবং ছবি রেডি আছে তারা খুব সহজে এটা আবেদনটি করে ফেলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার এ ধরনের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।